একটা সময় ছিল যখন আমরা ভাবতাম ফোন সারা রাত চার্জে রাখলে বা একটু বেশি পাওয়ারের চার্জার ব্যবহার করলে ব্যাটারি ফুলে যাবে, এমনকি ব্লাস্টও করতে পারে। কিন্তু এখনকার দিনে বাজারে 120 ওয়াট, 150 ওয়াট, এমনকি 240 ওয়াটেরও চার্জার চলে এসেছে মাত্র 15 থেকে 20 মিনিটেই ফুল চার্জ। এত বিপুল পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ একসাথে ফোনের ভেতর ঢুকছে, তারপরও ফোন কেন ব্লাস্ট করে না? 120 ওয়াটের এই বিপুল শক্তিকে একটা ছোট্ট ফোন কিভাবে সামলায়, চলুন আজ ফাস্ট চার্জিং এর ভেতরের আসল বিজ্ঞানটা সহজ করে বুঝে নিই। 120 ওয়াট শুনে মনে হতে পারে পুরো পাওয়ারটা বুঝি একমাত্র ব্যাটারির ওপর গিয়ে পড়ছে, কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে স্মার্টফোনের ডিজাইনে। বেশিরভাগ ফাস্ট চার্জিং ফোনে এখন আর একটা বড় ব্যাটারি থাকে না, বরং ডুয়েল সেল ব্যাটারির প্রযুক্তি ব্যবহার করা হয়। সহজভাবে বললে ধরুন আপনাকে একটা 1000 লিটার জলের ট্যাঙ্ক 5 মিনিটে ভরতে হবে। আপনি যদি একটা পাইপ দিয়ে প্রচন্ড স্পিডে জল দেন তাহলে জলের চাপে পাইপ ফেটে যেতে পারে, কিন্তু আপনি যদি দুটো আলাদা পাইপে সমানভাবে জল দেন তাহলে কোনো চাপ ছাড়াই ট্যাঙ্কটি দ্রুত ভর্তি হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার ফোনের 5000 mAh ব্যাটারিকে আসলে 2500 mAh এর দুটো আলাদা সেলে ভাগ করা থাকে। যখন 120 ওয়াটের পাওয়ার আসে তখন ফোন সেটাকে সমান দুভাগে 60 ওয়াট প্লাস 60 ওয়াটে ভাগ করে দুটো সেলকে একসাথে চার্জ করে। এর ফলে কোনো একটি নির্দিষ্ট ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে না এবং ব্লাস্ট হওয়ার ঝুঁকি একদম শূন্য হয়ে যায়। ডুয়াল সেল তো বুঝলাম, কিন্তু এই ভোল্টেজ আর কারেন্টকে নিয়ন্ত্রণ করে কে? এখানেই এন্ট্রি নেয় স্মার্টফোনের আসল হিরো, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি বা পাওয়ার চিপ। আপনি যখন 120 ওয়াটের চার্জার প্লাগ ইন করেন তখন চার্জার অন্ধের মতো কারেন্ট ঠেলে না, বরং চার্জার এবং আপনার ফোনের পিএমআইসির মধ্যে একটা হ্যান্ডশেক বা ডিজিটাল কথোপকথন হয়। পিএমআইসি চেক করে ব্যাটারির বর্তমান অবস্থা কেমন। যদি ব্যাটারি 0% থাকে তখন পিএমআইসি চার্জারকে বলে পুরো স্পিডে কারেন্ট পাঠাও, একে বলে কনস্ট্যান্ট কারেন্ট ফেজ। কিন্তু ব্যাটারি যখন 80 থেকে 90% চার্জ হয়ে যায় তখন এত স্পিডে কারেন্ট দিলে ব্যাটারি ওভারহিট হয়ে নষ্ট হতে পারে। তখন এই পিএমআইসি চার্জারকে নির্দেশ দেয় কারেন্টের পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য, একে বলে কনস্ট্যান্ট ভোল্টেজ ফেজ। শেষের 10% দেখবেন অনেক ধীরে চার্জ হয়, এটা এই পিএমআইসির কারণেই হয়। অতিরিক্ত পাওয়ার মানে অতিরিক্ত তাপ বা হিট। এই হিটকে সামলাতে ফোনের ভিতর বসানো থাকে একাধিক টেম্পারেচার সেন্সার। মাদারবোর্ড, ব্যাটারি, চার্জিং পোর্ট সব জায়গায় এই সেন্সারগুলো কড়া নজর রাখে। ফোন যাতে গরম না হয় তার জন্য ভেতরে লিকুইড কুলিং বা বড় গ্রাফাইট শীট দেওয়া থাকে, যা তাপকে পুরো ফোনের মধ্যে ছড়িয়ে দিয়ে দ্রুত ঠান্ডা করে। যদি কোনো কারণে আপনি রোদের মধ্যে বসে চার্জ দিয়ে হেভি গেম খেলছেন, ফোনের তাপমাত্রা একটা নির্দিষ্ট লিমিট পার করে যায়, তবে সেন্সারগুলোর সাথে সাথে পিএমআইসিকে সিগন্যাল দেয়, তখন ফাস্ট চার্জিং অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় বা স্লো হয়ে যায়। তাই ফোন গরম হলেও ব্লাস্ট করার কোনো সুযোগ থাকে না। তাহলে বুঝতেই পারছেন 120 ওয়াট বা তার বেশি পাওয়ারের চার্জার মানেই বিপদের সংকেত নয়। ডুয়েল সেল ব্যাটারি, স্মার্ট পিএমআইসি চিপ এবং অ্যাডভান্সড কুলিং সিস্টেম, এই তিনটে জিনিস একসাথে মিলে ফাস্ট চার্জিংকে পুরোপুরি নিরাপদ করে তুলছে। তবে হ্যাঁ, সবসময় ফোনের অরিজিনাল চার্জার এবং কেবল ব্যবহার করাটাই কিন্তু মাস্ট। সস্তা এবং নকল চার্জার ব্যবহার করলেই বিপদ হতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।